ইউনূস নরেন্দ্র মোদির বৈঠকে বাংলাদেশ বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত কিছু বলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি বলেন, সম্পর্ক স্বাভাবিক করতে দুপক্ষই কাজ করছে। দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা তৈরি হয় এমন বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের জন্য ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। নয়াদিল্লিকে চিঠি দেওয়ার পাশাপাশি সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকেও বিষয়টি উত্থাপন করে বাংলাদেশ। তবে ভারত এ ব্যাপারে কোনো কথা বলেনি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। জনাব মোদি এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়, এটা উনি স্পষ্ট করেছেন। বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে বলেও পররাষ্ট্র উপদেষ্টা জানান। সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে এবং দুই পক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে। হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকেও হয়ে থাকবে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আপনারা তো প্রতিদিনই অত্যন্ত শক্ত কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময়ে যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। তিস্তা প্রকল্পে ভারত বা চীন যারাই ভালো প্রস্তাব দেবে তা গ্রহণ করা হবে বলে জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, ভারতীয় ভিসা দেয়া না দেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে দেশটির সরকারের উপর নির্ভর করছে। ধন্যবাদ আপনাদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।